এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। একাধিক জেলায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আবার নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্তন, যার ফলে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনায় বাংলায়। ইতিপূর্বে শৈত্যপ্রবাহের ঘোষণা করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘন কুয়াশারও সতর্ক বার্তা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়। একাধিক জেলায় দৃশ্যমান নেমে আসতে পারে 50 ডিগ্রির ঘরে। এত ঘন কুয়াশা যে 50 ডিগ্রির ঘরে নেমে আসবে দৃশ্যমান, তার বেশি দেখা যাবে না। আবার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে, সেটি আগামী 72 ঘন্টায় সেটি নিম্নচাপে পরিবর্তন হয়ে বাংলায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যেতে পারে। আবারও নতুন করে কনকনে শীতের মধ্যে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 6ই জানুয়ারি মঙ্গলবার। আজ সারাদিন আবহাওয়া কেমন থাকছে এই নিয়ে আজকের প্রতিবেদন। 6টি জেলায় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জানিয়েছে ঘন কুয়াশার জন্য। ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। আগামী 72 ঘন্টায় বলছে আবহাওয়া দপ্তর 6 ডিগ্রির ঘরে এই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডায় জীবতবু অবস্থায় হয়ে দাঁড়িয়েছে গোটা বাংলার মানুষের। এমন্ত অবস্থায় আগামী 4-5 দিন কেমন ওয়েদার থাকছে এবং কবে থেকে শুরু হচ্ছে বাংলায় ঝড় বৃষ্টি, আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে এবং পাশাপাশি দেখে নেব আজকের কতটা মেঘলা আকাশ থাকছে এবং কতটা ঘন কুয়াশা, আজকেরকার ঠান্ডা কেমন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, গত ভিডিওয়ে আপনারা যা সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আমার প্রতি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে এবং এই মতো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেশন করেন। চলুন আজকে সারাদিন ওয়েদার কেমন থাকছে জেনে নেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ মঙ্গলবার 6ই জানুয়ারি, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কুয়াশায় ভরা। উত্তর থেকে দক্ষিণ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে কিন্তু বাংলার আকাশ। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আকাশে কিন্তু ঘন কুয়াশা বেশি রয়েছে। যেমন উপকূলীয় এলাকা, তার সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বর্ধমান, হাওড়া, হুগলি। উত্তরবঙ্গে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট সহ 8টা ডিভিশনে আকাশ কিন্তু ঘন কুয়াশায় চাদরে ঢাকা থাকবে। মেঘলা আকাশ, সূর্যের কিন্তু দেখা মিলবে খুবই কম। গতকাল আমরা লক্ষ্য করেছিলাম বেশ দুপুর 2টো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় চাদরে ঢাকা ছিল বাংলার আকাশ। সেম আজকের তার তুলনায় আরও বেশি থাকবে। অনেকটা বেলা পর্যন্ত কিন্তু থাকবে কিন্তু ঘন কুয়াশায় চাদরে ঢাকা। সন্ধ্যা না নামতে নামতে শীতল উত্তরের বাতাস মানুষকে কিন্তু যুবথুবু অবস্থায় করে দেওয়ার সম্ভাবনা জানিয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। এমন তো অবস্থায় আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের সারা দিনই মেঘলা আকাশ কুয়াশায় আচ্ছন্ন ভরা থাকছে। দক্ষিণবঙ্গের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকলেও সময়ের সাথে সাথে বেলা পড়তেই কুয়াশা কিছুটা কমতে পারে। ঘন কুয়াশায় সূর্যকে ঢেকে রেখেছে, তার ফলে কিন্তু আরও তাপমাত্রা ড্রপ খাচ্ছে। যতটা তাপমাত্রা পড়ার কথা তার থেকে আরও বেশি পড়ার কারণ হলো যে সূর্যকে ঢেকে রাখছে, এর কারণে আরও বেশি শীত পড়ছে। তো অবস্থায় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 3 দিন আরও এই তাপমাত্রা আরও কমবে। কারণ কি, ঘন কুয়াশায় ভরা থাকছে আকাশ। একে উত্তরে বাতাস হু হু করে বাংলার দিকে এগিয়ে আসছে, সেখান থেকে শীতল বাতাস, আর অপর দিকে সূর্যকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশায় ঢাকা রয়েছে। তার ফলে কি হচ্ছে, সূর্যের রশ্মিটা তাপমাত্রা তেমন একটা পড়ছে না, তার ফলে আরও শীত পড়ছে বাংলায়। যে তাপমাত্রা কমছে অর্থাৎ শীত পড়ছে এবং তার মধ্যে আবার ঝড় বৃষ্টি রয়েছে বাংলায়, তা কবে থেকে হবে একবার আমরা একটু দেখে নেব। প্রিয় দর্শক মণ্ডলী, আজ মঙ্গলবার, সারাদিন এইরকম আবহাওয়া থাকবে এবং গতকালের তুলনায় আজকের কুয়াশায় ভরা থাকছে অনেকটা বেলা পর্যন্ত। এবং তবে আজকের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমে যে ঝঞ্ঝাটটা ছিল সেটা আস্তে আস্তে
দক্ষিণের দিকে সরে যাচ্ছে। তার ফলে কিন্তু বাতাসগুলো হু হু করে বঙ্গোপসাগরের দিকে চলে আসছে বাংলার বয়ে। এর জন্য শীতল বাতাস আরও একটু ঘনীভূত হয়ে বাংলাকে যুবথুবু অবস্থায় করে দিচ্ছে। কিন্তু আজকে সারাদিন কোথাও বৃষ্টি নেই। আগামী 3 দিন আরও শীতল বাতাস বইতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে বাংলার আকাশে কিন্তু আগামী 3-4 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো চলুন দেখে নেব এবারে বঙ্গোপসাগরে কবে থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপটি ঘুরপাক খাচ্ছে, এর ফলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে এর এই কারণে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বাংলায় নাও আসতে পারে। কারণ বাংলা ছাড়া এই যে বঙ্গোপসাগরে যে নতুন করে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলা ছাড়া অনেকটা দূরে রয়েছে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ঘুরপাক খাচ্ছে। এটা সময়ের সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শ্রীলঙ্কায় যখন এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু বাংলা ছাড়া অনেকটাই দূরে। তবে আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছে আগামী 9 তারিখের 9 কি 10 তারিখের মধ্যে এটি কিন্তু শ্রীলঙ্কা উপকূল এলাকাবর্তী অঞ্চলে গিয়ে মানে উপস্থাপন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছে। এটা আবারও শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের তামিলনাড়ু ও কেরালার উপকূল এলাকাবর্তী অঞ্চলে আসতে পারে। আর সেখানে প্রবল বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তার ফলে কিন্তু বাংলায় কোনো তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এমনটা এই সিস্টেমে জানাচ্ছে। আগামী দিনে যদি এর কোনো পরিবর্তন ঘটে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত যে সিস্টেমটা আবহাওয়া দপ্তরের দেখাচ্ছে সেই সিস্টেমে আপনাদেরকে আমি জানালাম। আগামী দিন যদি এর গতিপথ যদি পরিবর্তন হয়ে আবারও বাংলার দিকে ছুটে আসে সেটাও আমরা আগের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে আপনারা প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার করতে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে, কারণ আপনারা প্রচণ্ড সাপোর্ট করেন। থ্যাংক ইউ সকলকে যারা ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল যদি কোনো পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ওয়েদারের ভিডিও নিয়ে। সবাই ফলো রাখবেন চ্যানেলের দিকে।